আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর মনে করে একটা লাইক দিয়ে দিবেন। লাইকটা দিলে কিন্তু খুব ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে আর কি। তো যাই হোক, এখানে আমি 2 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি আর পানিটাকে একটু ভালোভাবে গরম করে নুডলসটা ছেড়ে দিয়েছি। পানিটা কিন্তু ভালোভাবে গরম করেই নিতে হবে, গরম করেই নুডলসটা ছাড়তে হবে। তা নুডলসটাকে সুন্দরভাবে আমি সিদ্ধ করে নিচ্ছি আর কি। আর সিদ্ধ করেই নিয়ে তারপরে আমি অন্য কাজে চলে যাব। আর কিভাবে নুডলসটা রান্না করতেছি আর খেতে কতটা মজা হয় সেটাও বলবো। তা দেখুন, আমি নুডলসটাকে কিন্তু সুন্দরভাবে আর কি সিদ্ধ করে নিচ্ছি। আর পানি কিন্তু 2 কাপ পানিতে কিন্তু দুইটা নুডলস আমি সিদ্ধ করে নিয়েছি। তা আমি নুডলসটা ঝরিয়ে নিয়েছি, পানিটা গরম পানিটা ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নিয়ে এই যে এখানে আমি কাঁচামরিচ কেটে নিচ্ছি। আর কাঁচামরিচ আর পেঁয়াজটাকে সুন্দরভাবে কেটে নিতে হবে। আর আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যেহেতু আমি ভিডিও করছি আর ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি, আমার ভিডিওর যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই আপনারা সেটা আমার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, তাহলে আমি এটা শুধরানোর চেষ্টা করব। কারণ মানুষ বলতে কিন্তু ভুল হয়, একটা মানুষের ভিতরে কিন্তু সব ধরনের কিন্তু গুণ থাকে না। তা যদি আপনারা আমার ভুলটাকে ধরিয়ে দেন আমি অবশ্যই শুধরানোর চেষ্টা করব। তো এখানে আমি পেঁয়াজটাকে কিন্তু সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো অনেক আপুরা দেখি খুব সুন্দর সুন্দর ভিডিও করে, আমি তত সুন্দর ভিডিও করতে পারি না। যাই হোক, যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। আর ছোট ছোট করে ভিডিও করছি, যেহেতু আপনাদের দেখতে সমস্যা হতে পারে তার জন্য বড় ভিডিও অনেকে দেখতে চায় না। আমি কিন্তু অনেকের বড় ভিডিও দেখে থাকি। অনেকে আছে 20 মিনিট 22 মিনিটের ভিডিও ছাড়ে, 18 মিনিট 17 মিনিটের ভিডিও ছাড়ে, আমি কিন্তু তাদের ভিডিও দেখে থাকি। তো অবশ্যই আমি যে ছোট ভিডিও ছাড়ি অবশ্যই একটু চেষ্টা করবেন আমার ভিডিওটা ফুল ওয়াচ করার। তো এই যে এখানে একটা বরবটি কেটে নিয়েছি আর একটাই আমি দিয়েছি, বেশিও দিতে পারেন। আর বাচ্চারা যেহেতু সবজি খায় না, এইভাবে কিন্তু সবজি দিয়ে নুডলস রান্না করে দিলে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খাবে। আর নুডলসের ভিতরে কিন্তু সবজি দিলে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। তো একটা টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোটা আমি সুন্দরভাবে পাতলা পাতলা করে একদমই ছোট ছোট করে কেটে নিব। তা ছোট ছোট করেই কেটে নিতে হবে, যাতে আর কি সিদ্ধ হতে মানে সাহায্য করে তার জন্য। আর বড় বড় করে কাটলে কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে, আর ছোট করে কাটলে দেখতেও সুন্দর লাগবে তার জন্য। তা খুবই ছোট ছোট করেই কেটে নিচ্ছি আর কি টমেটোটাও। তো অর্ধেকটা কাটা হয়ে গিয়েছে আর অর্ধেকটাও আমি কেটে নিচ্ছি। আর এইভাবে যদি রান্না করে দেন বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে। বাচ্চারা তো এমনি নুডলস খেতে খুবই পছন্দ করে, আর যদি এভাবে রান্না করে দেন আরও বেশি মজা হবে খেতে। তা টমেটোটাও কাটা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা ছোট ছোট করে কেটে নিচ্ছে। আর সুন্দরভাবে আমি কিন্তু ধুয়ে নিয়েছি, আমি সমস্ত যে সবজিগুলো নিয়েছি আমি সবগুলো কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে কিন্তু কেটে নিয়েছি। তা ধনিয়া পাতাটাও সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির ভিতরে আমি নুডলসটা নিয়ে নিলাম, যে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই নুডলসটা নিয়ে আমি সুন্দরভাবে একটু ঝরঝরা করে নিচ্ছি। তো এই যে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি, আমি এখানে 2টা ডিম দিব। আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তাই প্রথমে দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ। আর কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো দিবেন, কারণ বাচ্চারা অনেকে ঝাল খেতে পারে না। বরবটিটাও দিয়ে দিলাম, ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। আর ঝালটা একদমই অপশনাল, আপনাদের পছন্দ মতো দিবেন। আর ঝাল না দিলেও কোনো সমস্যা নয়, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। তা যাই হোক, এখানে নিয়ে নিলাম লবণ স্বাদ মতো, একটু হলুদের গুঁড়া দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়েছি, 2 প্যাকেট মশলা দিয়ে দিলাম। আর মশলাটাকে দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। এখানে ম্যাগি মশলা দেওয়াও যেতে পারে, অনেক নুডলসের আছে যে মশলাটা কিন্তু অতটা ভালো লাগে না খেতে। তাই এখন আমি মেখে দেখলাম যে আমার একটু ডিমটা কম হয়েছে, যেহেতু নুডলসের প্যাকেটগুলো একটু বড় ছিল। তা আমি আরও একটা ডিম দিয়ে দিলাম। আর ডিমটা একটু বেশি দিলে হবে কি সুন্দর হবে আর কি ভাজাটা, তার জন্য। তো যাই হোক, দিয়ে দিলাম টমেটো সস। আর টমেটো সসটা আমি আমার পছন্দ মতো দিয়েছি, এটা কোনো মেপে দেইনি আমি। আর একটু সয়া সস দিয়ে দিচ্ছি। আর সয়া সসটা দিয়ে সুন্দরভাবে আর কি মেখে নিতে হবে। আর মেখে নিয়ে আমি 2 মিনিটের মতো রেখে দিব। আমার কড়াইটা যতক্ষণ গরম হতে মানে
দেরি হবে ততক্ষণ পর্যন্ত আর কি আমি রেখে দিব। তা কড়াইটা সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম তেল। আর তেলটা কিন্তু দেখতেই পেলেন আমি কিন্তু একদমই অল্প করেই তেল দিয়েছি। আর তেলটা দিয়ে আমি সুন্দরভাবে নুডলসটা ঢেলে দিলাম। আর তেলটা কিন্তু গরম করেই দিতে হবে। আর ঢেলে দিয়ে যখন ঢেকে দিচ্ছি, আর ঢেকে দিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এক সাইড হওয়ার জন্য 5 মিনিট অপেক্ষা করতে হবে, একদম জাল কমিয়ে দিয়ে আর কি রান্না করতে হবে। আর জাল বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, আর সেটা খেয়াল রাখতে হবে। আমি উঠিয়ে দেখলাম যে পুড়ে গিয়েছে নাকি হয়েছে নাকি সেটার জন্য। বেশ সুন্দরভাবে হয়েছে, দেখুন একটুও কিন্তু পুড়ে যায়নি। তা আমি একটা প্লেটে আমি নামিয়ে নিলাম, নিয়ে আবারও তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে আমি অন্য সাইডটা দিয়ে দিচ্ছি। আর অন্য সাইডটা দিয়েও আমি এই সাইডটাও প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আর কি রান্না করে নিব। তা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হবে আর সবজিগুলোও সিদ্ধ হবে ভালোভাবে। আর এই যে দেখুন এই সাইডটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। আবারও আমি নামিয়ে নিচ্ছি, এখন একটা প্লেটের সাহায্যে নামিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ দুইটা সাইডই কিন্তু খুব সুন্দর হয়েছে। তা আমি এখন কেটে নিচ্ছি, আবার আমার পছন্দ মতো, আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। তাই সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটা কিন্তু সস দিয়ে খেতে পারেন, সস দিয়ে খুব মজা লাগবে। আর এমনিও কিন্তু খেতে খুব মজা, সস ছাড়াও কিন্তু খেতে খুব মজা হবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে আর কি। বাচ্চাদেরকে এভাবে অবশ্যই আপনারা বানিয়ে দিবেন নুডলস। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।